নমস্কার, সাফনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। আপনাদের মনে আছে নিশ্চয়ই মইদুল ইসলামের কথা। 2021 সাল ডিওয়াইএফআই এর ডাকে নবান্ন অভিযানে গিয়েছিলেন কোতুলপুর ব্লকের চোরকোলা গ্রামের ডিওয়াইএফআই নেতা মইদুল ইসলাম। পথেই তাদের আটকায় প্রশাসন। সিপিআইএম এর অভিযোগ, সেখানে গিয়ে পুলিশের লাঠির আঘাতে নিহত হয়েছিলেন মইদুল ইসলাম। এরপরেই তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। রাজ্য সরকারের পক্ষ থেকে মইদুলের স্ত্রীকে হোম গার্ডের চাকরি দেওয়া হয়। তারপর পেরিয়ে গেছে বেশ কয়েকটা বছর। কেমন আছে মইদুলের পরিবার? সেই খোঁজ নিতে মইদুল ইসলামের চোরকোলায় মইদুলের বাড়িতে গেলেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জি। ভালো পারে বড় করে ভালো পারে ও দুদিন হয়ে গেছে একটা আমি পারছিস আর বড় হলে একটা করে কালকে তিন করে দে তিন করে দে মীনাক্ষীর দাবি, রাজ্যে যতদিন পর্যন্ত না এই সরকার পাল্টাচ্ছে ততদিন মইদুলেরা বিচার পাবে না। মইদুল তো বিচার চাইতেই গিয়েছিল সবার কাজের জন্য, তাহলে সেই বিচারটা সবার আগে দরকার। এই বিচার চাইতে গিয়ে মইদুলের মতো আমাদের অসংখ্য কর্মীরা শহীদ হয়েছেন। মইদুলের বাড়ি আসার জন্য তো আলাদা করে কিছু ওকেশন লাগে না, তো আমাদের পরিবার। এই যে মইদুলের বাড়িতে কি এদের জন্য কোনো উপহার দিয়ে দেওয়া হলো? নিজের বাড়ি থেকে উপহার হয় না, তো আমাদের নিজেদের বাড়ি, আমাদের নিজেদের বাড়িতে যেমন নিজেরা থাকি, মইদুলের বাড়ির সাথেও আমাদের সব কমরেডদের, এলাকার, রাজ্যের, জেলার সব কমরেডদের ওই একই। সারা বছরই এখানকার আমাদের কোতুলপুরের কমরেডরা, চোরকোলার কমরেডরা, বাঁকুড়ার, রাজ্যের সব কমরেডরা, আশেপাশের জেলার কমরেডরা, সবাই এই পরিবারটা আমাদের নিজেদের পরিবার। ফলে বছরের কোনো নির্দিষ্ট দিন নেই। মইদুল মরে গেছে, তার পরিবারটা এখনো বিচার পায়নি, কি বলবে? গোটা রাজ্যে যতদিন না এই সরকারটা পাল্টাচ্ছে মইদুলরা বিচার পাবে না। আসলে মইদুল তো বিচার চাইতে গেছিল সবার কাজের জন্য, তাহলে সেই বিচারটা আগে দরকার। এবং এই বিচার চাইতে গিয়ে মইদুলের মতো অসংখ্য কর্মীরা আমাদের শহীদ হয়েছেন। পরিবারের লোকজনের সাথে যে বেশ কিছুক্ষণ আমাকে টাইম কাটাতে দেখা গেল। আমি আবারও বলবো, এটা নতুন বা কোনো আনুষ্ঠানিকতা কোনো বিষয় নয়। আমাদের এলাকার, জেলার এবং রাজ্যের সব কর্মীরা, মইদুলের সাথীরা, এরা এই পরিবারের সাথে ওতপ্রোতভাবেই যুক্ত। বরুণ বিশ্বাস, আনিস খান বা মইদুল এখনো একটি ঘটনারও নিষ্পত্তি করতে পারেনি রাজ্য সরকারের প্রশাসন। অভিযুক্তদের শাস্তির দাবিতে এখনো অনড় ডিওয়াইএফআই ও মইদুলের পরিবার। 7 নিউজ বাঁকুড়া ব্যুরো। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাফনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।